আজকের এই বিশেষ দিনে আজকে চলে এসেছি আমরা বারবিকিউতে, বারবিকিউ নেশন, তোমরা সবাই জানো। তো একটুখানি ইমোশনাল তো লাগছেই, কারণ আজকে একটু অন্যরকমভাবে ভাবলাম যদি সারপ্রাইজ দেওয়া যায়। তো কিছু না জানিয়েই আজকে আমরা সকলে, মানে মাকে না জানিয়েই আমরা সকলে আজকে এইখানে জাস্ট বললাম চলো তাহলে আজকে আমরা লাঞ্চটা অন্য জায়গায় করি। কিন্তু তার পেছনে যে আমরা এরকম কিছু প্ল্যান করছিলাম সেটা বলা হয়নি। তো দারুণ এক অ্যাটমসফিয়ার, বারবিকিউ নেশন স্বভাবতই খুব ভালো একটা অ্যাটমসফিয়ার মেনটেন করে। তো আজকে এখানে প্রথমবার আসা আমাদের অ্যাজ এ ফ্যামিলি। অন্য কেমন লাগছে বাবা? ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তো একটা করে তুলবে, ওই চামচ দিয়ে নিয়ে নেবে, ঠিক আছে? চিংড়ি মাছ আছে এখানে, এটা মাছ আছে নর্মাল, এটা চিংড়ি, মাংস, আলু সব আছে, মাছ তুলে দেবে, ঠিক আছে? তো প্রথমে আমরা সবাই এখন ভালো করে খাওয়া দাওয়া করে নিচ্ছি, তারপর শেষের দিকে গিয়ে এই সারপ্রাইজটা দেবো সেটাই মাথার মধ্যে চলছিল। আর সেই জন্যই এখন কিছু বলছি না, মানে এখন আমরা সবাই এখন খাওয়াতেই ব্যস্ত। তো শেষে গিয়ে কেক কাটার পর্ব আসবে। এত সুন্দর অ্যাটমসফিয়ার না, দারুণ অ্যাটমসফিয়ার, আর সব ভালো ভালো খাবার। বাই দ্য ওয়ে, যদি আমাকে বারবিকিউর ফুচকার ব্যাপারে বলতে হয়, তবে মানে এখানে সব ফুচকাই ট্রাই করলাম, মানে যে টেস্টটা আমরা ফুটপাতে পাই সেটা কিন্তু এখানে এরা ঠিক পারলো না এখানে। তাছাড়া যদি বারবিকিউ টেস্ট দেখি আমি, যে কোনো টিক্কা মানে চিকেনের, অসাধারণ, মানে এই টেস্ট দারুণ। স্টার্টার খেয়ে কেমন লাগলো? স্টার্টার খেয়ে কেমন লাগলো? ভালো লেগেছে। এখন আমাদের খেয়ে কেমন লাগলো? ভালো লাগলো। হ্যাঁ ভালো। কোনটা ভালো লেগেছে বেশি? আমি তো খেয়ে গেলাম, কোনটা ভালো লেগেছে সেটা নাম তো বলতে পারবো না। খেলাম তো অনেক রকম আইটেম, অনেক রকম খেলে বোঝা যায় না কোনটা ভালো কোনটা খারাপ। তো এখন আমাদের স্টার্টারের পর্ব শেষ, তো এবার মেন কোর্সের পর্ব শুরু। তো আজকে চলো দেখি আমরা বারবিকিউর যে মেন কোর্সের মেনুতে কি কি আছে, কেননা এরা বিভিন্ন লোকেশন অনুযায়ী, বিভিন্ন দিন অনুযায়ী এরা কি করে না মেন কোর্স চেঞ্জ করতে থাকে। অনেক সময় অনেক জায়গায় অনেক রকম আইটেম পাওয়া যায়, যেগুলো অনেক জায়গায় আবার পাওয়া যায় না। তো আজকে চলো কলকাতার এই পার্ক স্ট্রিটের কি কি পাওয়া যাচ্ছে মেনুতে সেটা একবার দেখে নিই। ডিমের কারি আর একটা মটরশুঁটি ভাজা, পোলাও, আগে দেখে নি কোনটা খাবো না। এটা পনির নাকি सरसों का साग, আর এটা পনির বাটার মশলা, পেঁয়াজ দেখে দেবো, ভাতের তরকারি। এদিকে কি আছে? এদিকে এদিকে বিরিয়ানি না, মটন নাকি রে? আলু আছে, আলু এটা মটন না, আছে হচ্ছে ফিশ কালিয়া না, এটা কি মাছ রে? কি মাছ রে? রুই মাছ না, ফিশ কালিয়া না, এটা মুগলাই চিকেন কারি। মুগলাই চিকেন কারি, এটা কি করেছিস? লেমন গ্রাস চিলি কোকোনাট চিকেন। লেমন গ্রাস চিলি কোকোনাট চিকেন। আচ্ছা, এটা সিঙ্গাপুরিয়ান ফ্রাইড রাইস। এটা ফ্রাইড রাইস, এটা তো স্যুপ। অন্য এদিকে ফ্রাইড রাইস আছে, এদিকে কিন্তু ফ্রাইড রাইস আছে। কোন স্যালাডটা নেওয়া যায়? আমি কি নিয়েছি দেখো, অল্প একটা ফ্রাইড রাইস, একটা মটন, হ্যাঁ? তুমি কি নিয়েছো? তুমি পোলাও নিয়েছো, মটন নিয়েছো? বেস্ট কম্বিনেশন। বেশ, বাবা একটু বিরিয়ানি নিয়েছে। মা এরপর কিন্তু মিষ্টিও আছে, হ্যাঁ মিষ্টি আছে, আইসক্রিম আছে, অনেক কিছু আছে। এখন আমরা তাহলে মিষ্টিটা নিয়ে আসি। হ্যাঁ, এখন আমরা যাচ্ছি মিষ্টি
না গোলাপ জামুনটাই খাবো আমি। আর গোলাপ জামুনটা এখানকার খুব স্পেশাল, ছোটো ছোটো গোলাপ জামুন, বুঝলে? এটাই দেখো, এটা হচ্ছে গুড়ের ক্ষীর। এটা ভালো না, বুঝলে? এটা খাও, এটা খুব ভালো। বলবো, বুঝলে তো? এখান থেকে দেখো, একটু টেস্ট। এটা কি পেঁপে? এটা পেঁপে। পেঁপেটা নেবো, কি দিয়ে নেবো? এইটা এটা নাও, পেঁপে খাওয়া ভালো। এটা নাও। এইগুলো নিতে পারো, কেকগুলো টেস্ট করতে পারো, কেকগুলো খুব ভালো ভালো। না কেক আইসক্রিম কি এখন নিয়ে নাও নাকি? বাবা হ্যাঁ, আর কিছু নেবো না। এটা দেখো, এটা খেয়ে দেখো, এটা পুডিং। আমি খাবো না বাবা। একটা খেয়ে দেখো। আচ্ছা, আইসক্রিমটা এখন নেবো নাকি পরে নেবো? কোনটা এসে দেখো এখানে, এখান দেখো, এইটা নাও চকলেট। এটা শেষ হয়ে গেছে, বাটারস্কচ। সাদাটা নেবো। তুই খাবি? ভ্যানিলাটা নাও, আমরা নেবো। বাটারস্কচ শেষ নাকি? বাটারস্কচ নিয়ে আসছে। না, ও বাটারস্কচ এসে, বাটারস্কচ চকলেটটা, চকলেট মিশিয়ে নাও। না চকলেট মিশাবো। দেখ এখানে 4টে ফ্লেভার আছে না? একটা পান দিও। তুমি কি খাবে? ম্যাঙ্গো? তোমরা ম্যাঙ্গো নেবে? ওটা বেশি দেবে না। ব্যাস। আর এটা পান দিয়ে দাও। এটা কি দরকার ছিল? নাও, কাটো কাটো। খাওয়া খাওয়া, কাটো কাটো, খেয়ে খাওয়া একটুখানি। তোমরা সকলে আমার মা বাবা যাতে ভালো থাকে তার জন্য অনেক প্রে করো, অনেক প্রার্থনা করো, তারা যেন খুব ভালো থাকে। আর আমাদেরকেও অনেক ভালোবাসা দিও, বড়রা আমাদের অনেক আশীর্বাদ করো যেন এরকমভাবেই আমরা এরকম অনেক ভালো ভালো মুহূর্ত কাটাতে পারি। কারণ পরিবারের সাথে এই মুহূর্তগুলো সত্যি খুব প্রিসিয়াস হয়। এরকম যাতে আরও অনেক মুহূর্ত কাটাতে পারি সুন্দর সুন্দর। তোমাদের ভালোবাসাও আমাদের অবশ্যই জানিও কমেন্ট করে। সেই কমেন্ট দেখলে আমার হয়তো খুব ভালো লাগবে। এইটা আজকে খুবই ভালো লাগলো আমার করে, কারণ তারা অনেক কষ্ট করেছে। আজকে যতটাই ফিরিয়ে দিতে পারবো তাদেরকে, এটাই যেন আমার কাছে অনেকটাই বড়, ঠাকুরের কাছে বড় পাওয়া হবে। ভালো থাকবে, দেখা হবে আবার।